আগামী দিনে সিএ রুল ফ্রেম এমনভাবে তৈরি করা হচ্ছে কারোর যাতে কোনো অসুবিধা না হয়। অভিষেক বাবুর কথা এটা পরিষ্কার যে সিএ চালু হচ্ছে সেটা তারাও বুঝতে পেরেছেন, ওনাদের কিছু করার নেই। সিএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। গোটা রাজ্য জুড়ে যেভাবে রাম মন্দিরের জন্য উৎসব হয়েছে তেমনইভাবে সিএ এর জন্য গোটা রাজ্যের উৎসব হবে। সোমবার 29 জানুয়ারি ব্যারাকপুরে এই মন্তব্যই করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন আর শুনুন। আগামী দিনে সিএ রুল এমনভাবে ফ্রেম করা হচ্ছে কারও যেন কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হচ্ছে অভিষেক বাবুর কথা এটা ক্লিয়ার যে সিএ চালু হচ্ছে, ওনারাও বুঝে গেছেন, ওনাদেরও কিছু করার নেই। সিএ হবে, সিএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে রাম মন্দিরের জন্য উৎসব হয়েছে সেরকম সিএ এর জন্য উৎসব হবে গোটা রাজ্যে। সোমবার 29 জানুয়ারি কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন বিএসএফ সীমান্তের মানুষদের জন্য একটি 2 নম্বরী আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, কিন্তু তারা যেন সেটি না নেয়, তাহলে এনআরসি করে সবকিছু নিয়ে নেবে। সেই প্রসঙ্গে সুকান্তবাবু জবাব দেন যে মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি আগে বলতেন সিএ এবং এনআরসি হতে দেব না, কিন্তু সেই মমতা এখন বলছেন এনআরসি হতে দেব না। সিএ এর বিষয়ে কোনো উচ্চারণ করছেন না। 2 বছর আছে, আর আগে সিএ এর কথা বলে মমতা যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন, অবরোধ করেছিলেন, শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন, মমতার এখন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনব। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। আর এদিকে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এবং আগে বলতেন সিএ এনআরসি হতে দেবো না, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এনআরসি বলছে, সিএ আর ভুলেও উচ্চারণ করছেন না। তো সেই সময় সিএ এনআরসির কথা বলে যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন, যাদেরকে দিয়ে রাস্তা অবরোধ করিয়েছিলেন, শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন, তো তাদের কাছে তো ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এখন সিএ এর কথা বলছেন না? প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছিলেন আগামী 7 দিনের মধ্যে রাজ্যসহ সারা দেশে চালু হবে সিএ। এ নিয়ে গ্যারান্টি দিয়েছিলেন তিনি। রবিবার 28 জানুয়ারি কাকদ্বীপের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে এই মন্তব্যই করেন তিনি। যখন শান্তনু ঠাকুর এই মন্তব্য করেন তখন মঞ্চে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আসুন শুনে নি ঠিক কি বলেছেন তিনি। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি। এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না। তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে দেওয়া হচ্ছে, ডিআইবি কেন 71 সালের আগের দলিল চাইছে, সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে। আর এদিকে কাকদ্বীপের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলছেন যে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে যাচ্ছি আগামী 7 দিনের মধ্যেই
রাজ্য সহ গোটা ভারতবর্ষে সিএ লাগু হবে। এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে বলছি আমি। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে যখন লোকসভা ভোট এগিয়ে আসছে তখন বারবার সামনে আসছে কখন এনআরসি কখন সিএএ প্রসঙ্গ। আর এই সমস্ত কিছুর মধ্যেই এবারে রাজনীতির পারদ আরো খানিকটা চড়ল। আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন। আর এদিকে সোমবার 29 জানুয়ারি কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন বিএসএফ সীমান্তের মানুষদের জন্য একটি 2 নম্বরী আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, কিন্তু তারা যেন সেটি না নেয় তাহলে এনআরসি করে সবকিছু নিয়ে নেব। সে প্রসঙ্গে সুকান্তর জবাব, মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি আগে বলতেন সিএ এবং এনআরসি হতে দেব না, কিন্তু মমতা এখন শুধু এনআরসি হতে দেব না বলছেন। সিএ বিষয়ে তিনি কোনো উচ্চারণই করছেন না। 2 বছর আগে সিএ এর কথা বলে মমতা যাদেরকে খেপিয়েছিলেন, ট্রেন পুড়িয়েছিলেন, অবরোধ করিয়েছিলেন, শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন, মমতা এখন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আর মুখ্যমন্ত্রী ঠিক কোন কথার পরিপ্রেক্ষিতে এত বড় একটা বিষয় সামনে এসেছে শুনুন। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। আর এদিকে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এবং আগে বলতেন সিএ এনআরসি হতে দেবো না, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এনআরসি বলছে, সিএ আর ভুলেও উচ্চারণ করছেন না। তো সেই সময় সিএ এনআরসির কথা বলে যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন, যাদেরকে দিয়ে রাস্তা অবরোধ করিয়েছিলেন, শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন, তো তাদের কাছে তো ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এখন সিএ এর কথা বলছেন না? আর এদিকে এই বিষয়টাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে রাজনৈতিক পরিস্থিতি সরগরম হয়েছে। আর অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও জানিয়ে দিয়েছিলেন যে আগামী 7 দিনের মধ্যে রাজ্য সহ গোটা দেশে চালু হবে সিএএ। আর এ নিয়ে গ্যারান্টি দিয়েছিলেন তিনি, কি বলেছিলেন শুনবো। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিতে ভুলবেন না।